হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 2 এর 9 দাগ থেকে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো পরপর করব। তো প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটি, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। আর যারা ভিডিওটি দেখছো, নিজের নাম এবং স্ক্রিনের নাম অবশ্যই জানাবে। তো 9 দাগে আছে, সমাধান করি। (49 to the power x is equal to 7 to the power 3). তাহলে 49কে আমরা প্রথমে উৎপাদকে ভেঙে নেব। এখানে 7 7 7 49, তাহলে 49 এটা 7 স্কোয়ার পাওয়ারে x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হলে আমরা লিখি a টু দি পাওয়ার mn, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করতে হয়। তাহলে এখানে দুটো সংখ্যা গুণ হয়ে পাওয়ারে বসবে। 7 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে দুই পক্ষকে তুলনা করলে পাই 2x সমান 3 বা x সমান 3/2। আর একে লেখা যায় 1/2, কারণ ভাগ করলে আমরা 1/2 পাই। তাহলে 3/2 লেখা যাবে বা 1/2 লেখা যাবে। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2 সমান 1/2। ঠিক আছে, তাহলে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। 9/2তে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। তো এখানে 2 টু দি পাওয়ার x এবং 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস n যদি থাকে, আমরা লিখি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। অর্থাৎ এই যেমন গুণের সময় পাওয়ার যোগ হয়, উল্টোভাবে বলা যায় যে যোগ সম্পর্ক থাকলে পাওয়ারে, সেটা আমরা গুণাকারে লিখতে পারি। তো এটা ঠিক সেভাবে লিখেছি। প্লাস এখানে লেখা যাবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9। তাহলে এটা হলো 2 2 4, 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস এটা a টু দি পাওয়ার মাইনাস 1, এটা সমান আমরা লিখতে পারি 1/a। তাহলে এখানে হবে 1/2 এটার জন্য, আর 2 টু দি পাওয়ার x এটা লিখে রাখলাম ইজ ইকুয়াল টু 9। নিচে 1 আছে, এখানে 2 আছে, তাহলে নিচে 1 এবং 2 এর লসাগু 2। 1 দিয়ে 2কে ভাগ করলে 2 থাকছে, 2 দিয়ে 4কে গুণ, 4 2 8, তাহলে 8 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ, তাহলে 1 1কে 1, তার সাথে 2 টু দি পাওয়ার x গুণ, তাহলে একটা না দিয়ে 2 টু দি পাওয়ার x দেব, এটা ইজ ইকুয়াল টু 9। তো 8খানা 2 টু দি পাওয়ার x প্লাস 1খানা 2 টু দি পাওয়ার x, তাহলে হলো 9খানা 2 টু দি পাওয়ার x বাই 2 ইজ ইকুয়াল টু 9। এখান থেকে বজ্রগুণ করব, তাহলে পাবো 9 2 18। 9 ইন্টু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 18 বা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 18। 9 দিয়ে ভাগ হবে, কাটাকুটি করে 2 ইজ ইকুয়াল টু 2 তার পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1, অতএব x ইজ ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1,1। এরপরে 9/3 আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 48। তাহলে এখানে লিখতে পারবো আগের অঙ্কের মতো 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1
प्लस 2 टू द पावर 2 2 टू द पावर x इंटू 2 टू द पावर 2 इज इक्वल टू 48। तो তাহলে হলো কি এখানে দুখানা 2 টু দি আচ্ছা 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স দুই দুগুণ 4 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 48। তাহলে দুখানা 2 টু দি পাওয়ার এক্স আর এখানে চারখানা 2 টু দি পাওয়ার এক্স, তাহলে 2 আর 4 6 6 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 48। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 48 তাকে ভাগ 6 দিয়ে, তাহলে 6 6 8 48 8 8। আর আমরা জানি যে 8কে যদি উৎপাদকে ভেঙে লিখি 3খানা 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে বলা যায় অতএব এক্স ইজ ইকুয়াল টু 3। অতএব নির্ণয় সমাধান x is equal to 3। 9 আছে 2 to the power 4x into 4 to the power 3x minus 1 is equal to 4 to the power 2x by 2 to the power 3x। তাহলে সমস্তগুলোকে 2 এর ঘাতে নিয়ে যাব। এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে সবগুলোকে 2 এর ঘাতে নিয়ে যাব। তাহলে 2 টু দি পাওয়ার 4x ইন্টু এখানে 4, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 পাওয়ারে 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা 4 আছে 2 স্কোয়ার, এটা 4 হলো পাওয়ারে 2x, এখানে 2 টু দি পাওয়ার 3x, তাহলে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4x ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 3 দুগুণ 6 6x 2, এখানে 2 1 কে 2, তাহলে মাইনাস 2 a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকলে আমরা লিখি a টু দি পাওয়ার mn, অর্থাৎ দুটো সংখ্যা গুণ করে পাওয়ারে বসাতে হয়। তো এখানে সংখ্যা দুটো গুণ করে পাওয়ারে বসালাম, সমান এখানে 2 টু দি পাওয়ার 2 দুগুণ 4 অর্থাৎ 4x আর নিচে 2 টু দি পাওয়ার 3x। তাহলে বাদিকটা দেখো, বাদিকটা আছে 2 এর পাওয়ারে 4x আর এখানে 6x মাইনাস 2, তাহলে যোগ করব পাওয়ার গুণের, এটা বেস একই, গুণের সময় পাওয়ার যোগ হবে 4x এবং 6x মাইনাস 2, 4x প্লাস 6x মাইনাস 2 সমান ডান দিকে ওপর নিচে অর্থাৎ ভাগ সম্পর্কে আছে, তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে 4x মাইনাস 3x, তাহলে 4x এবং 6x হয়ে গেল 10x মাইনাস 2 সমান 2 টু দি পাওয়ার 4x থেকে 3x বিয়োগ করলে x থাকছে। তাহলে উভয় পক্ষকে তুলনা করলে এদিকে 2 এর পাওয়ারে 10x মাইনাস 2, এখানে আছে x, তাহলে এখান থেকে বলা যায় বা 10x মাইনাস 2 ইজ ইকুয়াল টু x, বা 10x এক্সকে বাদিকে আনলে মাইনাস এক্স, 2কে ডান দিকে নিয়ে গেলে সমান 2, বা 9x ইজ ইকুয়াল টু 2, বা x ইজ ইকুয়াল টু 2/9। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 2/9। 9 এর 5 আছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তো আমি প্রত্যেকটা যে সংখ্যাগুলো আছে 3 এর ঘাত আকারে প্রকাশ করব, তাহলে বা 9 আছে তাহলে 3 স্কোয়ার ইন্টু 81কে যদি উৎপাদকে ভাঙি 3 নং 27, 3 থেকে 9, 4খানা 3 মানে 3 টু দি পাওয়ার 4
পাওয়ারে এক্স ইজ ইকুয়াল টু, এখানে 27 আছে, তাহলে 27 মানে 1 2 3, তিনখানা 3 পরপর, তিনখানা 3 পরপর গুণ করলে 27 হয়, তাহলে 27 জায়গাতে 3 কিউব লিখলাম এবং বাকি পাওয়ার বসিয়ে দিলাম। তো এখানে হলো 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 আর এক্স গুণ করতে হবে, তাহলে 4x সমান 3 টু দি পাওয়ার 3 দুগুণ 6 মাইনাস 3 এবং এক্স গুণ করলে 3x। তো এখানে পেলাম 3 টু দি পাওয়ার 2 আর 4x, 2 প্লাস 4x সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। উভয় পক্ষকে তুলনা করলে পাই 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x, তাহলে 4x আর 3x বাদিকে আনলে প্লাস 3x, 6 2 ডান দিকে নিয়ে গেলে -2। এখান থেকে লেখা যায় যে 4 এবং 3 হয়ে গেল 7, তাহলে 7x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2, এটা ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু 4/7। অতএব নির্ণয় সমাধান x সমান 4/7। ছয় আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। তাহলে এখান থেকে বলা যাবে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10, আর 2 টু দি পাওয়ার 9কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস হলো, প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এখানে এই জায়গা থেকে লেখা যায় 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9, তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এখানে দুখানা 2 টু দি পাওয়ার 9 থেকে একখানা 2 টু দি পাওয়ার 9 বিয়োগ করছি, তাহলে থাকবে 2 টু দি পাওয়ার 9। উভয় পক্ষকে তুলনা করলে 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9, 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9, বা 5x ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4, বা 5x ইজ ইকুয়াল টু 5, বা x ইজ ইকুয়াল টু 5/5, বা x ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব নির্ণয়ের সমাধান x ইজ ইকুয়াল টু 1। এরপরে 7, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে এখানে যে 6 আছে, 6টাকে উৎপাদকে ভাঙতে হবে। আমরা জানি 3 ইন্টু 2 পাওয়ারে 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে এ বি টু দি পাওয়ার যদি n হয়, আমরা লিখি a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, অর্থাৎ এই পাওয়ার এরও আছে আবার বি এরও আছে। তাহলে এখানে এই পাওয়ার 3এরও আছে আবার 2এরও আছে, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 এভাবে লিখলাম, সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তো এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x
প্লাস 4 এর নিচে এটা নিয়ে আসবো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x এর নিচে নিয়ে আসবো এটা 3 টু দি পাওয়ার 2x প্লাস 4। যদি আমরা বজ্রগুণ করি তাহলে এর সাথে এর কোনাকুনি সম্পর্ক, অর্থাৎ এর দুটো ঠিক আছে, এর সাথে এর কোনাকুনি গুণ সম্পর্ক, তাহলে এটা গুণ সম্পর্কে ছিল, অর্থাৎ এই লাইনটা থেকে এই লাইনটা ঠিক হয়েছে। ঠিক হয়েছে বোঝার জন্য কীভাবে দেখতে হবে দেখে নাও। এটা কোনাকুনি আছে বা বজ্রগুণ করলে এটা ফিরে আসবে, এটা কোনাকুনি আছে, বজ্রগুণ করলে এটা ফিরে আসবে। তাহলে পেলাম 2 টু দি পাওয়ার এখানে 2x প্লাস 4, তার থেকে বিয়োগ করতে হবে x প্লাস 8 মাইনাস এক্স মাইনাস 8, এখানে 3 টু দি পাওয়ার 3x, তার থেকে বিয়োগ করতে হবে 2x প্লাস 4, তাহলে মাইনাস 2x মাইনাস 4। তো 2 টু দি পাওয়ার 2x থেকে x বিয়োগ করলে x থাকছে, প্লাস 4 মাইনাস 8 বিয়োগ করলে মাইনাস 4 হচ্ছে, এখানে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x হয়ে গেল x, তাহলে এটা এলো। তো এখানে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 4, আর এখানে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। এখানে আরেকবার আমি বাই দিয়ে লিখব বা সাইড চেঞ্জ করব, তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার x এখানে বাই 3 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার মাইনাস 4 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে কি করলাম, সাইড চেঞ্জ করলাম। এবার 2 টু দি পাওয়ার x এবং 2 টু দি পাওয়ার মাইনাস 4 কোনাকুনি আছে, তাহলে বজ্রগুণ করলে এটা আসবে, আর এটা কোনাকুনি আছে অর্থাৎ এটা আসবে। এরপরে করব কি, এরপরে দেখো 2 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x, এখানে পাওয়ারে মাইনাস থাকলে উপরটা নিচে আসবে, আর এর পাওয়ারে মাইনাস আছে তাহলে নিচেটা উপরে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু বা a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। আবার 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n থাকলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারি। তো এখানে সেটাই লিখব, এটা a টু দি পাওয়ার, এখানে অলরেডি মাইনাস আছে তাহলে নিচে লিখব 3 টু দি পাওয়ার 4, এখানে 2 এর পাওয়ারে মাইনাস 4 আছে তাহলে 2 টু দি পাওয়ার 4। তো এখান থেকে পাই 2 বাই 3 টু দি পাওয়ার x, আর এখান থেকে পাই 2 বাই 3 টু দি পাওয়ার 4। তাহলে যেহেতু বেস একই আছে তাহলে পাওয়ার পরপর সমান হবে, কেন কি এরা সমান চিহ্ন আছে মাঝখানে, তাহলে এখান থেকে বলতে পারি x ইজ ইকুয়াল টু 4। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 4। আটের দাগে আছে 2 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4। 2 টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 4 সমান 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এখানে সাইড চেঞ্জ করে নেব, অর্থাৎ এর নিচে একে নিয়ে আসবো 2 টু দি পাওয়ার x স্কোয়ার বাই 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এটা হলো 2 বাই 3 টু দি পাওয়ার x স্কোয়ার, আর ডান দিকটা যেহেতু পাওয়ারে মাইনাস আছে তাহলে এটা উপরে হবে আর এটা নিচে হবে, বাট পাওয়ারে মাইনাস থাকবে না। 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4, তাহলে আমরা পেলাম 2 বাই 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 বাই 3 টু দি পাওয়ার 4। তাহলে উভয় পক্ষকে তুলনা করলে বেস যেহেতু একই আছে তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু
প্লাস মাইনাস রুট অফ 4, তাহলে পেলাম বা x সমান প্লাস মাইনাস 4-এর বর্গমূল করলে 2 হচ্ছে, তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান প্লাস মাইনাস 2। এই প্লাস মাইনাস কেন সেটা বুঝে নাও। আমরা 4 ছিল এক্স স্কয়ার সমান, তাহলে দুটো সংখ্যা গুণ করলে 4 হয়। তো আমরা জানি যে দুটো প্লাস 2 গুণ করলে 4 হয়, আবার দুটো মাইনাস 2 গুণ করলেও 4 হয়। তাহলে এক্স স্কয়ার সমান যদি 4 হয়, তাহলে এক্স এর মান প্লাস 2 হবে নাকি মাইনাস 2 হবে, তো সেটা ভাবতে হবে। এখন প্লাস 2 হলেও 4 হচ্ছে, দুখানা মাইনাস 2 গুণ করলেও 4 হচ্ছে, সুতরাং এক্স এর মান প্লাস 2 হওয়াও সম্ভব, আবার মাইনাস 2 হওয়াও সম্ভব। সেই জন্য এক্স সমান প্লাস মাইনাস 2 লিখলাম। .243 টু দি পাওয়ার মাইনাস 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর মান বের করতে হবে। সমান এখানে দশমিকটা তুলে নিই, তাহলে 243 দশমিকের পরে 1 2 3 তিনটে সংখ্যা, তাহলে একের পিঠে 3টে শূন্য দেব, পাওয়ারে 0.2 ইন্টু এখানে হলো 10 টু দি পাওয়ার 0.6। এখন 243 একই উৎপাদকে ভাঙা যায়, 3 দিয়ে 3 8 24, 3 1 3, 3 27 81, 3 9 27, 3 3 9, তাহলে এখানে হলো 3-এর পাওয়ারে 5, এটা 3 টু দি পাওয়ার 5, আর নিচে এখানে যেহেতু 1000 আছে লেখা যায় 10 টু দি পাওয়ার 3 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 সমান, তাহলে এই 0.2 5-এর সাথে গুণ, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 5 2 10, অর্থাৎ এটা 1 হয়ে গেল। আর 3 টু দি পাওয়ার এই 10 টু দি পাওয়ার এটা গুণ হবে 3 2 6, 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এখন 3 টু দি পাওয়ার 1 এটা 3 হয়ে গেল। আচ্ছা, 10 উপর নিচে আছে, তাহলে আমরা জানি যে গুণের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, যেহেতু বেস একই এখানে, এই ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, যেহেতু বেস এখানে 10 আছে দুই ক্ষেত্রে। তাহলে এই 0.6 থেকে এই 0.6 বিয়োগ করতে হবে, এটা সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 থেকে 0.6 বিয়োগ করলে এটা হলো 0, তাহলে 3 ইন্টু 1, কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 1 হয়, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার মান 1 হয়, তাহলে এটা 3 1 3, তাহলে 3 উত্তর হবে। তাহলে এখানে এ বি সি বি উত্তর। তারপরে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2, এটা আছে। এখন এর মান বের করতে হবে, সমান 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু, আচ্ছা এখানে আগে করে নিই, এখানে পাওয়ার 2, এখানে বেস 2, এখানে বেস 2, তাহলে পাওয়ার আমরা এখানে কি করব না যোগ করব, যেহেতু গুণ করছি, তাহলে 1 2 প্লাস মাইনাস 1 2, অতএব এটা হয়ে যাবে মাইনাস 1 2 ইন্টু 16 একই উৎপাদকে ভাঙলে 8 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 পাওয়ারে হবে 1/2, তো 2 এর পাওয়ারে এটা হলো 0, আর এখানে 2 এর পাওয়ারে গুণ করে দিতে হবে 4 1 4/2, তাহলে 4/2 কাটাকুটি করলে 2, তাহলে সমান 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 এর মান 1 লিখতে পারি, কারণ a টু দি পাওয়ার 0 সমান 1, আর 2 টু দি পাওয়ার এটা হলো 2, তাহলে 1 ইন্টু 2 2 4, আর এটা ইজ ইকুয়াল টু 4, তাহলে
এটা দেখো, এটা অপশান সিতে আছে, তো এটা সি উত্তর হবে। দশের 3, 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3। তাহলে 4কে 2-এর স্কোয়ার লেখা যায়, পাওয়ার এক্স। 8কে 2-এর কিউব লিখলাম, পাওয়ারে 3। তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 3কে 9, বা 2x ইজ ইকুয়াল টু 9, বা x ইজ ইকুয়াল টু 9/2। তাহলে এটা কিন্তু অপশান বিতে আছে 9/2, তাহলে এটা বি উত্তর হবে। 10-এর 4, 10-এর 4-এ আছে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/7। তাহলে আমাকে 20 টু দি পাওয়ার, না, এখানে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স 1/7, 20 টু দি পাওয়ার 2x এর মান বের করতে হবে। তো এখানে লিখতে পারি 1/20 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/7। এখন বজ্রগুণ করে পাই 20 টু দি পাওয়ার এক্স সমান এর সাথে একের গুণ, আর সাথে সাথে একের গুণ, 7 1 7। তো তাহলে হলো 20 টু দি পাওয়ার এক্স, তাই স্কোয়ার করলাম এখানে 2x আনার জন্য, 7 টু দি পাওয়ার 2 স্কোয়ার করলাম দুই দিকে, তাহলে পাবো, বা 20 টু দি পাওয়ার এক্স এবং 2 গুণ 2x ইজ ইকুয়াল টু 7 7 49। তো তাহলে এটা 3 দাগে আছে, না এটা 4 দাগ ছিল, 4 দাগে আছে সিতে 49 আছে, তাহলে এখানে সি উত্তর হবে। এরপরে 5-এ আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 500। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান বের করতে হবে। তো প্রথমে এক্স এর মান বের করে নেব। তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 500/4। 4 দিয়ে 500কে ভাগ করে দেখি কত আসছে। 4 1 4, 4 2 8, 4 5 20, 125 এলো। এখানে কাটাকুটি করে 125 লিখলাম। আর আমরা জানি যে 125কে যদি উৎপাদকে ভাঙা হয় তাহলে এখানে 3খানা 5 হবে, সমান 5 কিউব। উভয় পক্ষকে তুলনা করলে x সমান 3। তাহলে অতএব x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, আর এটা ইজ ইকুয়াল টু 27। তাহলে এটা উত্তর ডিতে আছে। তারপরে 11-এ আছে 27 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 81 টু দি পাওয়ার ওয়াই, এটা আছে। তাহলে এখান থেকে এক্স ইজ টু ওয়াই বের করতে হবে। তো 27কে ভাঙলে আমরা জানি 3 কিউব, আর 81কে ভাঙলে 3 টু দি পাওয়ার 4। তাহলে ওয়াই হলো, তো পেলাম 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। উভয় পক্ষকে তুলনা করলে 3x ইজ ইকুয়াল টু 4y, বা x/y আনতে হবে। তো এখানে 3x আছে, আমি 3y দিয়ে ভাগ করলাম, তাহলে x কেটে যাবে, y আসবে। বাঁ দিকটাকে 3y দিয়ে ভাগ করেছি, মানে ডান দিকটাকেও আমাকে 3y দিয়ে ভাগ করতে হবে। তাহলে তাই যদি হয়, এখানে x কেটে যাচ্ছে, এখানে y কেটে যাচ্ছে, তাহলে পেলাম x/y ইজ ইকুয়াল টু 4/3, বা x ইজ টু y ইজ ইকুয়াল টু 4:3। এরপরে 11-2তে আছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার, এটা আছে। আর এটা সমান আছে 5 টু দি পাওয়ার এক্স, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে
4ab যে সূত্র আছে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু তাই আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কেবল এর জায়গাতে 5⁴x এবং বির জায়গাতে 0.01। তো এখানে লিখতে পারি 4ab হলো সমান 5⁴x। তাহলে 4 ইন্টু 5⁴x ইন্টু এখানে 1/1 রিপিটের দুটো শূন্য মানে 1/100 ইজ ইকুয়াল টু 5⁴x। তাহলে কাটাকুটি করলে পেলাম 25, 4 25 100। তো এটা হলো 5⁴x আর নিচে 25 মানে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5⁴x। তাহলে এখানে 5⁴x মাইনাস 2 পাওয়ার বিয়োগ করতে হবে যেহেতু ভাগ সম্পর্ক। এটা 5 ছিল, 5 এটা 5, তাহলে এটা 5 হলো, এটা 5, তাহলে 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 5⁴x। তাহলে এখান থেকে পাই বা 5 মাইনাস 2 অতএব 3 ইজ ইকুয়াল টু 5⁴x। এখান থেকে পাই x সমান 3। আচ্ছা 11 আছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4। 3 ইন্টু 27 অর্থাৎ 3 কিউব, কারণ 27কে ভাঙলে 3খানা 3 পাই ইজ ইকুয়াল টু এটা হবে 9 অর্থাৎ 3 স্কোয়ার x প্লাস 4। তো x এর মান বের করতে হবে, তাহলে বা 3 ইন্টু এখানে 3 টু দি পাওয়ার 3 আর x গুণ করলে 3x সমান 3 ইন্টু 2 এর সাথে x প্লাস 4 গুণ 2 দিয়ে, তাহলে 2x প্লাস 4 2 8। তাহলে পেলাম এখানে পাওয়ারে 1 আছে, তাহলে গুণের সময় পাওয়ার যোগ করতে হয় 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে উভয় পক্ষকে তুলনা করলে 1 প্লাস 3x সমান পাই 2x প্লাস 8। তাহলে 3x বাদিকে আছে, 2xকে বাদিকে নিয়ে এলাম সমান 8 ডান দিকে আছে, 1কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলাম। তাহলে 3x থেকে 2x বিয়োগ করলে x সমান 8 থেকে 1 বিয়োগ করলে 7। তাহলে x এর মান 7 বেরোলো। এরপরে কিউব রুট অফ 1/64 টু দি পাওয়ার 1/2 এটা আছে। তো এর অর্থ হলো এই তিনটা, এই টোটাল যে 1/64 টু দি পাওয়ার 1/2 আছে এর পাওয়ারে এই 1/3 হিসেবে আসবে। তাহলে এটা সমান লিখতে পারি এখানে 1/64, তো 64কে যদি উৎপাদকে আমরা ভাঙি তাহলে পাবো 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2, 1 2 3 4 5 6, 6খানা 2 অর্থাৎ 1/2 এর পাওয়ারে 6 তার পাওয়ারে 1/2। আচ্ছা এক কাজ করি, এই দুটো গুণ করতে হয়, তাহলে 1 1 1 3 দুগুণে 6, তাহলে 1/6 হবে এটা সমান এটা 1/2 টু দি পাওয়ার 6 অর্থাৎ টু দি পাওয়ার -6, তাহলে টু দি পাওয়ার 1/6। এখন এই দুটো সংখ্যা গুণ করতে হয়, তাহলে 2 টু দি পাওয়ার 6 1কে 6/6 -6/6 কাটলে 1, 2 টু দি পাওয়ার -1 আর এটা ইজ ইকুয়াল টু 1/2। এরপর 5-এ আছে যে কোনটি বড়, দুটো আছে, এই একটা সংখ্যা দেওয়া আছে আর একটা আছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3। তো দেখা যাক এটা বড় নাকি এটা বড়। এখন এর মানে হলো 3, 3 এর পাওয়ারে 3 অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 কেন 3 9 27, তাহলে এখানে পাওয়ারে হচ্ছে 27
আর এখানে 3 এর অর্থ হলো এই 3 আর 3 গুণ করতে হবে, 3 দিকে 9। তাহলে দেখো এটা বড় এটা ছোট, এখন দেখে বোঝা যাচ্ছে। তাহলে অতএব 3 টু দি পাওয়ার 3 ইজ গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 3। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের উপর ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।